দর্শক আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রাত 8:30টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচ ঘিরে আলোচনা চলছে তৌহিদ হৃদয়ের বদলে আমরা সাইফ হাসানকে দলে নিতে পারি নাকি। তো আমরা আজকে এই ভিডিওতে একটু বিশ্লেষণ করে দেখব যে সাইফ হাসানকে আসলে তৌহিদ হৃদয়কে রিপ্লেস করতে পারবে কিনা। আমরা প্রথমে সাইফ হাসানের লাস্ট বিপিএল এর পারফরম্যান্সটা একটু অ্যানালাইসিস করি। লাস্ট বিপিএল এ উনি 13টি ম্যাচ খেলেছেন, 306 রান করেছেন, তার স্ট্রাইক রেট ছিল 119 এবং তার এভারেজ ছিল 25। তো আমরা দেখতেই পাচ্ছি যে উনি 306 রানের মধ্যে ম্যাক্সিমাম রান কিন্তু উনি করেছেন প্রথম দিকের প্রথম 4টা ম্যাচে। এই যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ম্যাচে 33 বলে 40 করেছেন, তারপরে তৃতীয় ম্যাচে 46 বলে 62 এবং চতুর্থ ম্যাচে 49 বলে 80। এই 306 রানের মধ্যে উনি ম্যাক্সিমাম রানই করেছেন এই প্রথম দিকের ম্যাচগুলোতে। তো আমরা দেখতেই পাচ্ছি এবং শেষের দিকে তার পারফরম্যান্সটা খুবই বাজে ছিল, সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। শেষের দিকে উনি রান লাস্ট এলিমিনেটরে তিনি রান করেছিলেন 10 বলে 4 রান মাত্র, এবং তার আগে 9 বলে 6 রান, 8 বলে 8 রান, 3 বলে 0 রান, 29 বলে 43 রান, 18 বলে 17 রান, 11 বলে 7 রান। তার স্ট্রাইক রেট যেমন বাজে, তার রানও তেমন জাতীয় দলে আসার মতো কোনো পারফরম্যান্স আমার কাছে অন্তত মনে হয় না। তার আগে 2023 এর পারফরম্যান্স যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো 2023 এ উনি ম্যাচ খেলেছেন 4টা এবং রান করেছেন মাত্র 66 রান। এবং আপনারা দেখতেই পাচ্ছেন 19 বলে 15, 9 বলে 10, 19 বলে 31, 6 বলে 10 এবং স্ট্রাইক রেট ছিল 124, এভারেজ ছিল মাত্র 16। তার আগে 2024 বিপিএল এ যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পারবো উনি 8 ম্যাচে মাত্র 145 রান করেছিলেন, খুবই বাজে রান। 0, 2, 12, 17, 9, 7 দুইটা 30-এর উপরে স্কোর ছিল এবং তার এভারেজ ছিল 18। তো এই গেল তার লাস্ট 3 বিপিএল এর পারফরম্যান্স। তারপর আমরা যদি দেখি লাস্টে গ্লোবাল সুপার লিগে ওনার পারফরম্যান্সটা কেমন ছিল। 2025 এর গ্লোবাল সুপার লিগে উনি 3টা ম্যাচ খেলেছেন এবং 84 রান করেছেন। 3 ম্যাচের মধ্যে 84 রান করেছেন, তার মধ্যে একটা ম্যাচে উনি ভালো খেলেছিলেন 26 বলে 41, আর বাকি দুইটা ম্যাচে উনি 22 বলে 25, 18 বলে 18। এবং তার আগে 2024 এর যে গ্লোবাল সুপার লিগ সেটাতে তিনি 3 ম্যাচে 41 রান করেছিলেন মাত্র। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তার কোনো পারফরম্যান্সই জাতীয় দলে আসার মতো না। এছাড়াও লাস্ট বাংলাদেশ এ টিমের হয়ে যে বিগ ব্যাশে বিভিন্ন দলগুলোর সাথে যাদের সাথে উনি খেলেছিলেন বিভিন্ন দলের সাথে বিগ ব্যাশের, তো ওইখানে উনি খুবই বাজে পারফরমেন্স করেছেন। পার্থের সাথে 1 রান না 2 রান এরকমই, মানে একটা 30-এর উপর রান ছিল, বাকি 4-5টাই 10-এর নিচে রান, এরকম খুবই বাজে স্কোর ছিল। তো আমার কাছে মনে হয় না আসলে যে সাইফ হাসান দলে কিভাবে সুযোগ পেয়েছে, সেটাই আমার কাছে একটা মানে আমি আসলে বুঝতে পারছি না কি বলবো। আচ্ছা, এখন আসি তাহিদ হৃদয়ের কথায়। তাহিদ হৃদয় কিন্তু জাতীয় দলের প্রথম দিকে যখন এসেছিলেন খুবই রান পাচ্ছিলেন এবং খুবই ভালো করছিলেন, প্রতি ম্যাচেই রান পাচ্ছিলেন, কিন্তু হঠাৎ লাস্ট কিছুদিন যাবত উনি রান পাচ্ছেন না। ওনার অফসাইডের দুর্বলতাটা বেশিরভাগ টিমের বলাররা ওটা জেনে ফেলেছে এবং ওই অনুযায়ী ওনারা বল করছে, সেজন্য ওনার একটু অসুবিধা হচ্ছে ব্যাট করতে। কিন্তু আমার কাছে এটা অত বড় ইস্যু মনে হচ্ছে না। প্রতিটা প্লেয়ারেরই দুর্বলতা আছে, সবলতা আছে, সবকিছুই আছে। আমরা বিরাট কোহলিকেও দেখেছি অনেকদিন মানে সাফার করতে, খুবই সাফার করছে উনি ওনার অফসাইডের বলগুলো নিয়ে। তো এটা আসলে তেমন নতুন কিছু না, এটার জন্য ওনাকে ছুড়ে ফেলারও কিছু নাই। আমি মনে করি ওনার যে স্ট্রং জোন আছে সেটার ভিত্তিতে ওনার খেলা উচিত। উনি লেগ সাইডে ভালো হিট করতে পারে, ওনার লেগ সাইডেই মনোযোগ দেওয়া উচিত এবং অফ সাইডের বলগুলো শুধু জাস্ট ডিফেন্স অথবা সিঙ্গেল বের করতে পারলেই আমার কাছে মনে হয় যথেষ্ট। তারপর এটা ধীরে ধীরে কাজ করতে, অথবা ম্যাচে কতক্ষণ উনি সেট হয়ে গেল ওনার এটা নিয়ে আর খেলতে অসুবিধা হওয়ার কথা না। তো এটা নিয়ে আসলে অত বড় ইস্যু না, এটা নিয়ে ওনার ওভারথিঙ্ক করার কিছু নাই, বরঞ্চ ওনার মাঠের বাইরের লাইফস্টাইলটা যাতে ডিসিপ্লিন থাকে এবং উনি যাতে ক্রিকেট ছাড়া অন্য কোনো কিছুতে মনোযোগী না হয়, ক্রিকেট বহির্ভূত অন্য যে কোনো কিছু সেদিকেই বরঞ্চ আমার মনে হয় মনোযোগটা বেশি দেওয়া উচিত। তো আসলে আমার হিসেবে তাহলে আমি এটা বলতেই পারি যে সাইফ হাসান কখনোই তাহিদ হৃদয়কে রিপ্লেস করার মতন যোগ্যতা রাখে না। সো এটাই ছিল আজকের টপিক। আর আশা করবো আজকে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার পথটা অনেকটাই সুনিশ্চিত করে ফেলবে। বাংলাদেশের সব ক্রিকেট ফ্যানদের জন্য শুভকামনা রইল। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।